আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, চলছে মাহে রমাদান আর আপনারা যমুনা টেলিভিশনে প্রতিদিন এই সাহারির সময় উপভোগ করে থাকেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। প্রতিদিন আমরা চেষ্টা করি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য। আমন্ত্রণ জানিয়ে থাকি দুইজন আলোকিত মানুষকে, যারা আমাদেরকে আলোকিত করবে কোরআন সুন্নাহর আলোয়। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন সম্মানিত অতিথিকে। চলুন আমাদের আজকের সম্মানিত অতিথি দ্বয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, যিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত প্রভাষক ফদিলাতুল শেখ ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ, আপনাকে আমাদের বরকতময় সাহারির আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন জননন্দিত লেখক, গবেষক এবং সেই সাথে প্রিয় একজন স্কলার আমাদের, আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব ফদিলাতুল শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান উস্তাজ। হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুকরান। প্রিয় দর্শক, প্রতিদিন যেহেতু আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুনি, আজকেও চমৎকার একটি বিষয় রেখেছি। আশা করছি অনেকেই এই বিষয়টা সম্পর্কে আলোচনা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং অপেক্ষা করছেন যে এই পুরো আয়োজনে কি আলোচনা করি আমরা। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব কোরআনে হাফেজদের সম্মান এবং মর্যাদা। হাফেজে কোরআনদের কত মর্যাদা, কত সম্মান এবং তাদের বাবা মায়েরই কী সম্মান, সেই বিষয় নিয়ে আলোচনা শুনব। শুরুতেই যাচ্ছি ডক্টর রেজাউল করিম মাদানী, আপনার কাছে। প্রথমে আপনার কাছে জানবো যে কোরআনে হাফেজ হওয়া বাধ্যতামূলক কিনা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে ডিক্লার দিয়েছেন, মানে ঘোষণা দিয়েছেন যে এই কোরআনকে সংরক্ষণ করবেন। তাহলে এই সংরক্ষণের মাধ্যম কয়েকভাবে হতে পারে। আমরা জানি সংরক্ষণ কয়েকভাবে হয়ে থাকে, তার অন্যতম বিশেষ করে নবীর যুগে যে মাধ্যমটি সবচাইতে বেশি মানে বেশিভাবে ছিল সেটা হচ্ছে হেফজের মাধ্যমে। আচ্ছা, আত্মঙ্গম মানে হৃদয়ঙ্গম বা মুখস্থর মাধ্যমে। আবার কেউ কেউ লিখতেনও, কিন্তু আমরা যেটা বেশি দেখেছি, বেশি জেনেছি সেটা হলো কোরআন সংরক্ষণ করা হয়েছে হেফজের মাধ্যমে। তাহলে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন, এটাকে সংরক্ষণ করবেন, তিনি ওয়াদা নিয়ে দিয়েছেন আমাদেরকে, কিন্তু তার মাধ্যম হলো হেফজ। তাহলে হেফজ যদি সংরক্ষণের অন্যতম এবং প্রথম মাধ্যম হয়, তাহলে তো অবশ্যই কোরআনের হাফেজ হতে হবে। তা না হলে কোরআনটা কিভাবে হেফজ, সবার জন্য কি এটা বাধ্যতামূলক? সবার জন্য। এবার আসছি, তো এটা একটা দিক। এই জন্য আপনারা দেখবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হতো, সেটা সাহাবাদের কাছে পৌঁছাতেন, শোনাতেন, আর অধিকাংশ সাহাবাগণ গুটি কয়েক বাদে সবাই মুখস্থ করে করে হেফজ করতেন, সংরক্ষণ করতেন। তো এই সেন্সে আমরা বলতে পারি যে আল্লাহ এটাকে হেফজ করবেন হাফেজদের মাধ্যমে। অতএব হাফেজ হবেই, এটা মানে আল্লাহর নির্ধারিত নিয়ম। এখন আপনি হুকুমে যদি বলেন সকলের জন্য কি বাধ্যকতা আছে বা সকলের জন্য ওয়াজিব ফরজ, এরকম বিষয়টা না। এটা হচ্ছে ফারজে কিফায়ার মতো। অর্থাৎ কিছু মুসলমানদের মধ্যে কিছু সন্তান যদি কোরআনে হেফজ করে, তাহলে অন্যান্যরা সকলে গুনাহমুক্ত হয়ে যাবে। আবার এটা যদি কেউ হেফজ না করে কোনোভাবে, সেটা মুখস্থের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে, তাহলে কিন্তু আমরা মানে গুনার এতে পড়ে যাব। তো এই জন্য আমরা এটাকে সবার উপরে ওয়াজিব করব না বা ফরজ করব না। তা না হলে তো যারা করছে না ওয়াজিব এবং ফরজ যেই ছাড়বে সেই গুনাহগার হয়ে যাবে। অতএব এটা ওয়াজিব ফরজ বলবো না, কিন্তু আমাদের সকলের অত্যন্ত গুরুত্ব থাকতে হবে, আমাদের অত্যন্ত সিনসিয়ারিটি প্রচার দিতে হবে যে কোরআনকে হেফজ করতে হবে, সন্তানদেরকে হাফেজ বানাতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। জি, আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দর্শক শ্রোতারা যাদের ঘরে ছোট ছোট সন্তান আছে, নিজে তো আসলে কোরআন পড়তে পারি না আমরা অনেকেই,
এবং সেই সাথে আফসোস করি যে আমি আসলে নিজে পড়তে পারলাম না, শিখতে পারলাম না, দুনিয়ার সব হিসাব নিকাশ বুঝলাম, কোরআন বুঝলাম না। আমরা সেই বাবা মায়েরা এই প্রতিজ্ঞা করতে পারি, আমার যেহেতু ছোট একটি সন্তান আছে, তাকে আমি মাদ্রাসায় দিব, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে নিজে কোরআন পড়তে পারি নাই ঠিকই, কিন্তু আপনার এই কোরআনকে, আপনার এই কালামে হাকিমকে ভালোবেসে সন্তানটাকেই মাদ্রাসায় দিয়েছি কোরআন হিফজ করার জন্য। এইরকম একটা প্রতিজ্ঞা করি, আসুন আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসতে চাই উস্তাজ আলী হাসান তৈয়ব আপনার কাছে দুটো প্রশ্ন। কোরআনের মর্যাদা কতটুকু, কোরআনে হাফেজের মর্যাদা কতটুকু? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কোরআনের মাস চলছে, কোরআন নাজিলের মাস চলছে, সেই প্রেক্ষাপটে এটি খুবই দরকারি একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে পরিচয় দিয়েছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তো এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই ইনফরমেশন থেকে আমাদের এখনকার জীবনে কি প্রাপ্তি? এখানে বোঝানো হচ্ছে যে একটা জিনিসকে সম্মানিত করার যত মাধ্যম হতে পারে, যত উপকরণ হতে পারে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হলো কোরআন। কোরআন যেখানেই যায় সেটাকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। আপনি দেখুন, কোরআন যার উপর নাজিল হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী। যেই ফেরেশতা এনেছেন জিবরিল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, তিনি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। যেই মাসে নাজিল হয়েছে সেটা মাসের মধ্যে শ্রেষ্ঠ। যেই নগরে নাজিল হয়েছে সেটা উম্মুল কোরা, সেটা নগরীর মধ্যে শ্রেষ্ঠ। এবং এমনকি যেই রাতে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে এটাকে নাজিল করা হয়েছে, এটা হাজার মাসের চেয়ে উত্তম। এবং আমরা বলবো যে এগুলো সব তো হয়ে গেছে, আমাদের কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে দামি ব্যক্তি তারাই, মূল্যবান, দামি, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি তারাই যারা তোমাদের মধ্যে কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয়। অতএব আমরা দেখছি যে কোরআনের মর্যাদা এটাই যে কোরআনের কাছে যে যতটুক যায় ততটুকুই সে সম্মানিত হয়। আপনি দেখুন, কোরআনের একটি গিলাফ, কোরআন যে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়, এটাও যখন ধোয়া হয় সেটা আমরা ময়লা জায়গায় পানিটা ফেলি না, এবং ওই কাপড়টাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, সম্মান করি। ওই কাপড়টাকেও কিন্তু আমরা বুকের সাথে লাগিয়ে রাখি। কারণ কি? কারণ কোরআনের সাথে কোরআনের সম্মান। তো এই জন্য কোরআন যতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধজাহানের খলিফা, তিনি মদিনা থেকে মক্কায় গিয়েছেন। তো গিয়ে ওখানকার যিনি গভর্নর আছেন নাফে বিন হারিস, তাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি মক্কার যে বিশাল এলাকা উসফান, এই উসফানের তুমি তাকে প্রশাসক নিযুক্ত কাকে করেছো? ধরেন ওই এলাকার ডিসি। মক্কা তো অনেক বড়, শুধু বাংলাদেশের থেকেই বড়, মক্কাটাই শুধু বাংলাদেশ থেকে বড় আয়তনের দিক থেকে। তো এখন তিনি বললেন যে কাকে তুমি গভর্নর বানিয়েছো? তো উনি বললেন ইবনে আবজাকে আমি বানিয়েছি। তো উনি বলেন ইবনে আবজা কে? ওই যে একজন গোলাম, তাকে নাকি? বলে হ্যাঁ, তাকে বানিয়েছি। তো তুমি তাকে বানিয়েছো? বলে হ্যাঁ, ইন্নাহু হাফিজুল কোরআন, তিনি হলেন কোরআনের হাফেজ, তিনি কোরআনের বাহক, এবং তিনি আলিমুম বিল ফারায়েজ, এবং তিনি ফারায়েজ সম্পর্কে, ইসলামের বন্টন নীতিমালা, সম্পদ বন্টন নীতিমালা, এটা সম্পর্কে বিশেষজ্ঞ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে অ্যাপ্রিশিয়েট করে, এটাকে সমর্থন করে তিনি বললেন, আমা আন্না নাবিয়্যাকুম ফাকাদ ক্বাল, শোনো তুমি তো এই কাজ করেছো, আর তোমাদের নবী কি বলেছেন? উনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাদিল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে একটি জাতিকে সম্মানিত করেন, কোরআনের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। আপনি দেখবেন মুসলিম রেনেসার কবি আল্লামা ইকবাল বলেছেন, ছোড়ো কার কোরআন কো মুসলিম রব সে বেগানা হুয়া, খুদ কবি রসুয়া কিয়া আর দি কবি রসুয়া কিয়া। আজকে পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, এত সংখ্যা হবার পরেও, এতগুলো দেশ থাকার পরেও, এত অর্থ সম্পদ থাকার পরেও। কেন? কারণ মুসলমানের কোরআনের সাথে সম্পর্ক শিথিল হয়ে গেছে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। কোরআনকে যে যত আঁকড়ে ধরবে, এটাই তো সাফিনাতুন নাজাত, এটাই হলো মুক্তির পথ, এটাই হলো আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম। যদি কোরআনকে আমরা আঁকড়ে ধরি, তাহলে কোরআন আমাদেরকে সম্মানিত করবে। আর কোরআন যাকে কোরআনের সাথে সম্পৃক্ত হলেই যদি সম্মানিত হয়ে যায়, এত কোরআন যিনি হৃদয়ে ধারণ করেছেন তার সম্মান কত, সেটা তো বলাই বাহুল্য। সুবহানাল্লাহ, অত্যন্ত চমৎকার করে আপনি আলোচনা উপস্থাপন করলেন। আমরা আসতে চাই ডক্টর রেজাউল করিম মাদানী, আপনার কাছে জানতে চাই যে মাহে রমাদান চলছে, এই রমাদানে কোরআন হাফেজদের সুললিত কণ্ঠের তিলাওয়াত আমরা তারাবির সালাতে শুনি। এই যে হাফেজ সাহেবরা প্রতিদিন আমাদেরকে তিলাওয়াত শোনাচ্ছেন, সে হাফেজদের সাহেবদের মর্যাদা সম্পর্কে ওস্তাদ আলী হাসান তৈয়ব বললেন। আপনি বলবেন তাদের বাবা মায়ের সম্মান বা মর্যাদা আল্লাহর কাছে কতটুকু? প্রথমত আমি ভাইয়ের সাথে, আমাদের অত্যন্ত প্রিয় ভাই আলী হাসান তৈয়বার সাথে একটু যোগ করতে চাচ্ছি। সেটা হলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাফেজ কোরআন তাদেরকে বলেছেন যে আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাফেজ কোরআন তাদেরকে আল্লাহ, তো এবার সাথে একটু যোগ করতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাফেজ কোরআন তাদেরকে বলেছেন যে আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হাফেজ কোরআন তাদেরকে আল্লাহর পরিবারের সম্মানের ক্ষেত্রে সম্মান প্রদর্শনের জন্য কি করেছেন বলছেন আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবার, এবং খাসাতুহু বিশেষ বিশেষ লোক, আল্লাহর বিশেষ বিশেষ লোক, এই হলো কোরআন। এবং তাদেরকে কিয়ামতের দিন একমাত্র তাদেরকে, দেখেন দুনিয়াতে কত কোয়ালিটির মানুষ আছে, কত মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কত টাইপের মানুষ, কিন্তু কাউকে কিন্তু এই কথা বলবেন না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাফেজে কোরআনদেরকে বলবেন ইকরা ওয়ারকি ওয়ারাত্তিলিল, বলছে তাদেরকে বলবে পড়ো, উপরে উঠতে থাকো, ফাইন্না মানজিলাতাকা ইয়াউমাল কিয়ামাতি ইনদা আখির আয়াতিন তাকরাউহা। পড়তে 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 একবার লাস্ট আয়াত যতক্ষণ মানে শেষ পর্যন্ত যতদূর পড়বে লাস্ট আয়াত পর্যন্ত তোমার স্থান বাড়ি মানে মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। কত মর্যাদা, এটা কিন্তু আর কারোর জন্য নেই। তো এটা হলো হাফেজে কোরআনদের ব্যাপারে। হাফেজে কোরআনের মাতা পিতাদের ব্যাপারে যেটা বলা হয়েছে যে তাদের কিয়ামতের দিন তাদেরকে যে নূরের তাজ, যদিও হাদিসটা নিয়ে কথা আছে কিন্তু তাদেরকে অত্যন্ত সম্মান দেখানো হবে। যদিও হাদিসটা নিয়ে একটু কথা আছে আর আমরা সচরাচর এই ধরনের হাদিস বলতে চাই না, কিন্তু তাদেরকে অত্যন্ত সম্মান দেখানো হবে। যেমন বাজারে প্রচার আছে একটা হাদিস যে কিয়ামতের দিন তাদের মা বাবাদেরকে নূরের টুপি পরানো হবে, যদিও হাদিসটা নিয়ে কিল কাল আছে। ওভারঅল ওই সমস্ত মারা অত্যন্ত মানে সম্মানিত হবেন এবং তাদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। কারণ কি, যে তারা নিজেরা হাফেজ হতে পারেনি কিন্তু তাদের সন্তানদেরকে হাফেজ বানিয়েছে। আর আমরা সকলে জানি আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, কোনো ভালো কাজ উত্তম কাজের প্রতি সাপোর্টকারী বা সেই সহযোগিতাকারী ওই কাজ করে যে সওয়াব পাবে, সহযোগিতাকারী সেই সেম সওয়াব পাবে। তাহলে এই হিসাবে মা বাবা অত্যন্ত সওয়াবের অধিকারী হবে, মান সম্মানের অধিকারী হবে। এবং আরও একটা হাদিস বলি, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কোরআন পড়বে তারা কিয়ামতের দিন বলছে মাসালুল্লাযিনা ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন পড়বে তারা কাদের সাথে থাকবে, মাআল সাফারাতিল মাআল মালাইকাতিল সাফারাতিল বারারা, মানে সম্মানিত আল্লাহর যে দূত ফেরেশতা আছে তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। অতএব তাদের যেমন মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, এমনিভাবে পিতামাতাদেরকে বাড়িয়ে দিবেন, মান সম্মান বাড়িয়ে দেবেন। এই জন্য আমরা যারা পিতামাতারা আছি আমরা অনেকে মনে করি ছেলেকে হাফেজ বানালে সে একেবারে অলস হয়ে যাবে, অকর্মণ্য হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি চিন্তা চেতনা করে আমরা এটাকে একেবারে মানে অতিরিক্ত একটা সাবজেক্ট মনে করি, এদিকে খেয়ালই করি না। কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সালফে সালেহিনদের দেখবেন তাদের বাচ্চাদের প্রথম যে কাজটা করাতো কোরআন শিক্ষা দিতে এবং হাফেজ পারলে হাফেজ বানাতে। কিন্তু আমাদের এখানে আরেকটা প্রবলেম ভাই, সেটা হলো যে আমাদের অনেক মা বাবা, আমরা তো এই মানে এই গ্রাউন্ডে কাজ করছি, দেখছি যে অনেক মা বাবার সৎ নিয়ত নেক নিয়ত যে তার সন্তানকে তার ছেলে মেয়েদেরকে হাফেজ বানাবেন, কিন্তু ছেলে পেরে উঠছে না, বয়স হয়ে গেছে, মেধায় কুলোচ্ছে না, কিন্তু বাবা ডিটারমাইন্টেড যে তাকে হাফেজ বানাবে। 15 হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, 18 হয়ে যাচ্ছে, ছেলে আর হাফেজ হচ্ছে না। তখন কি হচ্ছে, তার ওই মেধা কমে যাচ্ছে, মানে ক্যাচিং পাওয়ার যেটা সেটাও মানে কমে যাচ্ছে, ফলে সে হাফেজ হতে পারছে না। এদিকে হাফেজও হতে পারছে না, এদিকে যে মাওলানার লাইন সেটাও কভার করছে না। এই জন্য অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মাতা পিতাদেরকে এ ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবং এ ব্যাপারে যারা এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করে সন্তানদেরকে কিভাবে পড়াবেন সেই বিষয়ে আগাতে হবে আর কি ইনশাআল্লাহ। আমরা আসতে চাই উস্তাজ আলী হাসান তৈয়ব আপনার কাছে। আমাদের এই অনুষ্ঠান দেখার পরে হয়তো কোনো বাবা মা সিদ্ধান্ত নেবেন যে আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো। যদি এইরকম কোনো সিদ্ধান্ত কোনো বাবা মা নেন, ঠিক আপনি কিভাবে কোন পদ্ধতিতে হিফজখানায় দিলে অথবা কোন বয়সের সন্তানকে হিফজখানায় দিলে দ্রুততার সহিত সে হাফেজ হয়ে বেরোতে পারবে, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমাদের সঙ্গে কিছু শেয়ার। ধন্যবাদ। প্রথম কথা হলো যে হাফেজদের বাবা মা যারা, তাদের জন্য আলাদা ফজিলত,
দেখেন কোনো কাজের জন্য তার বাবা মার ফজিলত বলা হয় নাই, সব কিছু বলা হয়েছে যিনি কাজটা করবেন। কারণ ইসলামের নীতি হলো ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, নিজে যা করবে নিজেরই কামাই। কিন্তু হাফেজদের ক্ষেত্রে শুধু বলা হয়েছে যে তার বাবা মাকে মুকুট পরানো হবে, সম্মানের তাজ পরানো হবে। এটা মুসনাদে আবি আলার মধ্যে হাসান লিকাইরি সনদে এসছে এবং ফজিলতের ক্ষেত্রে এই ধরনের হাদিস আমলযোগ্য, কোনো সমস্যা নেই। এবং সহি হাদিসেই আছে যে হাফেজকে তাজুল কারামা এবং তাকে হুল্লাতুল কারামা, সম্মানের পোশাক পরানো হবে। এবং যেটা আমরা দেখেছি যে সহি হাদিসে এটা আসছে, মুসনাদে আহমদে আসছে যে হাফেজের জন্য সুপারিশ করবে কোরআন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। হ্যাঁ, কারণ এটা কোরআনের সাহেব যারা, কোরআনওয়ালা যারা, কোরআনের ধারক বাহক যারা, তাদের জন্য কোরআন সুপারিশ করবে। তো এই যে এই মর্যাদার দিকে যদি আমাদের বাবা মা খেয়াল করেন, তাহলে পৃথিবীর কোনো মর্যাদা এটার সঙ্গে আর তুলনীয় নয়। আপনি ছেলেকে বিসিএস করাবেন, ডাক্তার করাবেন, ইঞ্জিনিয়ার করাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে কেন আপনি হিফজ দিয়ে শুরু করছেন? আপনি এটা স্পষ্ট জেনে রাখুন, পৃথিবীর অভিজ্ঞতা বলে যারা ছোটোবেলায় কোরআন হিফজ করে পৃথিবীর যে কোনো মানুষের থেকে তারা মেধাবী এবং তারা খুব দ্রুত সব কিছু মুখস্থ করতে পারে। তো বাচ্চাদেরকে কোরআন হিফজ করানোর জন্য সহজ পন্থা যেটা, সেটা হলো একদম ছোটোবেলায় তাদেরকে কোরআনের হিফজে দিয়ে দেওয়া। সে কিছু বোঝার আগে কোরআনটা হিফজ করে ফেলবে, এটা যে একটা লোড, এটা সে উপলব্ধি করার আগে সেটা সে মুখস্থ করে ফেলবে। এখন বাবা মা যদি আপনি যখন তাদের বর্ণমালা উচ্চারণ করা শুরু করে, এই সময় তাদেরকে নাজেরা বিভাগে দিয়ে দেন, প্রথমে বর্ণমালা শিখবে, তারপর রিডিং পড়া শিখবে, তারপরে হিফজ, দেখা যাবে যে 11 থেকে 12 সর্বোচ্চ 13 বছরের মধ্যে তার হিফজ কমপ্লিট করা এবং হিফজ শোনানো, যেটা রিপিট করা হয়, যেটা মেমোরাইজিং করা হয়, তো সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি তাকে যা পড়ান, এই কোরআন তাকে সারা জীবন গাইড করবে। আমরা বলবো কি, সন্তানের জন্য সম্পদ না বানিয়ে সন্তানকেই সম্পদ বানিয়ে দিন। আর সন্তানকে সম্পদ বানানোর উপায় হলো কোরআন মুখস্থ করা। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আপনারা দুইজনই। আসবো আপনাদের কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে আমরা হাফেজে কোরআনদের সম্মান, মর্যাদা নিয়ে আলোচনা করছেন দুইজন বিদগ্ধ স্কলার। আমাদের সঙ্গে আছেন ডক্টর রেজাউল করিম মাদানী, আছেন শেখ আলী হাসান তৈয়ব। আপনাদের দুইজনকে আরও একবার স্বাগত। শুকরিয়া। আসতে চাই ডক্টর রেজাউল করিম মাদানী, আপনার কাছে জানতে চাই যে কোরআনে হাফেজদেরকে যদি কেউ অসম্মান করে তাহলে তার স্থান আল্লাহর কাছে কোথায়? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর সাথে, তার আয়াতের সাথে এবং রাসূলের সাথে তোমরা ঠাট্টা মশকরা বিদ্রুপ করতে। তারপরে এই যে এটা করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকাদ কাফারতুম, তোমরা এই কাজটা যদি করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে, তাহলে কোরআনের সাথে, কোরআনের মানে তোমরা এই কাজটা যদি করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে। তাহলে কোরআনের সাথে, কোরআনের মানে যিনি নাজিল করেছেন তার সাথে এবং কোরআনের ধারক, এর ভিতরে মানে হাফেজ তো আমরা তাদেরকে বলি যারা কোরআনের ধারক বাহক মুখস্থ করে, তাদের সাথেও যদি এরকম ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে কিন্তু এই হুকুমে পড়বে। তাছাড়াও আপনি যদি আরেকটা সূরাতে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন ওই যে কাফের মুশরিকদের নেতাদের কথা বলা হয়েছে, যখন তাদের পাশ দিয়ে মুসলমানেরা, ইমানদাররা, মুত্তাকি পরেজগাররা যেতেন, তারা একে অপরকে দেখেছিস যাচ্ছে মাওলানা সাহেব, আমরা যখন বলি না এখন কিছু মানে তথাকথিত এলিট, তথাকথিত সুশীল, তারা যেমন বলে না হুজুরদের দেখলে, ইসলামের কোনো নিদর্শন দেখলে তারা দেখেছিস এই যে যাচ্ছে এরকম করে, মানে টিপ্পুনি মারে, মানে ঠাট্টা বিদ্রুপ করে, এরকম। কিন্তু এটা কিন্তু ওই চরিত্র, ওই তাদের আবু জাহাল, আবু লাহাব বা সাহেব, তাদের চরিত্র। এবং সেটা একটা কারণে ওই ইসলাম এবং কোরআন। তো এখনও যদি আজকে কোরআন নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, কোরআনের ধারক বাহকদের নিয়ে যদি এরকম ঠাট্টা মশকরা করেন তাহলে তারা বেইজ্জতি হবেন এবং তাদেরকে আল্লাহ মানে যদি তওবা না করে মরে কঠিন আযাবের সম্মুখীন করবেন। আর যাদের নিয়ে আপনারা করছেন ঠাট্টা বিদ্রুপ মশকরা কোরআনের হাফেজদেরকে নিয়ে, আমার প্রিয় ভাই বলেছেন যে ইন্না হাদাল কোরআন ইয়ারফাউ বিহি কওমান, এই কোরআন দিয়ে মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিদেরকে অনেক সম্মান বাড়িয়ে দিয়েছেন, সুউচ্চে উঠিয়েছেন। আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, এই যে জাতিটা,
তারা কি দিয়ে বিশ্ব শাসন করেছে? তাদের কি ছিল? তাদের না ছিল কোনো অ্যাটম পাওয়ার, না ছিল কোনো বিশ্ববিদ্যালয়ের ব্রাড ডিগ্রি, না তেমন কিছু ছিল না, ছিল কোরআন। এই কোরআন দিয়ে তারা বিশ্ব শাসন করেছে। অতএব যাদেরকে নিয়ে আপনি মস্করা করছেন, বিদ্রুপ করছেন, ঠাট্টা করছেন, তাদেরকে আল্লাহ উঠাবেনই। আর এর পানিশমেন্ট হিসাবে কিন্তু আপনি নিগৃহীত হবেন, লজ্জিত হবেন, অপমানিত হবেন। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ঠাট্টা মস্করা বিদ্রুপ করতেন, তখন কিন্তু আল্লাহ নবীর পক্ষ হয়ে বলেছে, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে নবী, আপনাকে নিয়ে, আপনার এই যে ধর্ম প্রচার করছেন, কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, এগুলো নিয়ে যারা ঠাট্টা মস্করা বিদ্রুপ করছে, এটাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে, আমি তোমাদের ডিফেন্স করার জন্য আমি তোমার পক্ষ হয়ে যথেষ্ট। অতএব যারা করছেন তারা নির্বোধ, তারা অবুঝ, তারা কোনো ক্ষেত্রে তারা অহংকারী ইচ্ছাকৃত করলে তো ওই তো বললাম তাদেরকে মানে আল্লাহ অপমানিত, লাঞ্ছিত হতেই হবে। জাযাকাল্লাহ খাইর। অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে আপনার আলোচনার মাধ্যমে। আমরা আসতে চাই উস্তাজ আলী হাসান তৈয়ব আপনার কাছে। মাহে রমাদান চলছে, এই রমাদানে আমরা কোরআনে হাফেজদের তিলাওয়াত শুনে মুগ্ধ হই, কখনো কখনো চোখ দিয়ে অশ্রু ঝরে আমাদের, কখনো কখনো আমরা মসজিদ পাল্টাই যে না, ওই মসজিদে হাফেজ সাহেব খুব ভালো তেলাওয়াত করেন, ওনার পিছনে নামাজ পড়ব। কোরআনের আকর্ষণ, সুরের আকর্ষণ, হাফেজের আকর্ষণ। জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিলাওয়াত শোনার জন্য কাফেররা কি প্রতিযোগিতা করত, সেই বিষয়টা যদি আমাদের সামনে উপস্থাপন করতেন। সুবহানাল্লাহ, খুবই আবেগময় একটি বিষয়। ঘটনা আছে সহিহ বুখারীতে যে কাফেররা একসাথে তারা মিটিং করে ঘোষণা দিয়েছে, যেটা আল্লাহ কোরআনে কোট করেছেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার কেউ তার তেলাওয়াত শুনবে না, কারণ তেলাওয়াত শুনলে তো তারা তার প্রতি মোহিত হয়ে যায়। এই বলে কাফেররা ঘোষণা দিল এখন থেকে কেউ তার নামাজের সময় শুনতে যাবে না। এই কথা ঘোষণা দেওয়ার পরে এই লিডারদের মধ্যে আবু সুফিয়ান, তিনি তখন কাফের ছিলেন, তিনি বললেন যে আজকে তো যেহেতু কেউ যাবে না, আমি যেতেই পারি। তিনি গোপনে সন্তর্পণে তিনি গেলেন, গিয়ে তিনি কোরআন তেলাওয়াত শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তেন যখন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, এই যে কোরআনের মুজাম্মিলে যেটা বিবরণ আসছে, তো তিনি শুনছেন। শুনে ফেরার সময় মুগ্ধতা নিয়ে যখন ফিরছেন, মোড়ের মধ্যে দেখা আরেক চোর তার মতো চুপি চুপি, কিরে আবু জেহেল, হেই তুমি, কয় আরে বলো না, কই গেছিলা, ওই যে না এই, হায় সর্বনাশ, আমরা মানুষকে নিষেধ করে আমরা এরকম চুপি চুপি গিয়েছি, মানুষ জানলে খবর আছে। এইভাবে কোরআন তাদেরকে টেনেছে। এবং অনেক ঘটনা আছে, কাফেরদের লিডার, তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত করা হয়েছে, সূরা তুর তেলাওয়াত করেছে, সে সাথে সাথে সিজদায় পড়ে গেছে, সে বলছে আল্লাহু আকবার, এটা আল্লাহর বাণী ছাড়া কারো বাণী হতে পারে না। দেখুন কোরআন যেখানে যতটুকু গিয়েছে তাকে সম্মানিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সাহাবীরা শহীদ হয়ে গিয়েছেন, তাদেরকে লাশ জমা করা হয়েছে, কবর দেওয়া হবে, জানাজা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার সময় বললেন যে কবরের সামনে তাকে রাখবে যিনি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, তাকে সামনে রাখবে। কোরআনকে সামনে রাখা, এটা কোরআনের হাফেজকে সামনে রাখা মানে কোরআনকে সামনে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিধি কাফেলার নেতা বানানোর সময় কোরআনের হাফেজদেরকে তিনি মূল্যায়ন করতেন। তিনি বলছেন ফালিয়া উম্মুকুম আকরাউকুম, তোমাদের ইমামতি করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রাধিকার থাকবে যিনি কোরআন সবচেয়ে বেশি ভালো করে পড়তে পারেন। আমার তো খুব আফসোস হয়, আমি এই রমজানের শুরুতেও বলেছি মসজিদে যে আমাদের রমজান শেষে হাফেজ সাহেবদের জন্য হাদিয়ার কথা কেন কমিটির লোক বলবে, কেন আপনাকে বলতে হবে? আপনি কেন এটা বোঝেন না যে আল্লাহ কিয়ামতের দিন তার পরিবারের লোকদেরকে কাছে রেখে নেবেন? আপনার তো সুযোগ আছে, আপনি মসজিদের হাফেজকে, ইমামকে নিজের পরিবার সদস্য মনে করে তাকে যদি অনার করেন, করেন, কিয়ামতের দিন আপনিও সেই অফারের মধ্যে চলে আসবেন। আপনার বাড়ির 4 জনের জন্য যখন বাজেট হয় ঈদ শপিংয়ের, আপনি একজন হাফেজ সাহেবের জন্য বাজেট করেন না, আপনি 3000-5000 টাকা। এভাবে প্রত্যেকটা ফ্যামিলি একজন করে বাড়িয়ে করলে সেটা যদি মসজিদে পৌঁছে দেন কিংবা হাফেজ সাহেবের কাছে সরাসরি দেন, তাহলে আমাদের হাফেজ সাহেবরা তারা যে সারাটা রমজান পরিশ্রম করছে, আমি কিন্তু তারাবির হাদিয়ার কথা বলছি না, আমি বলছি তাদেরকে সম্মানিত করুন। আপনি তো একটা মানুষ আপনার সিট ছেড়ে দিয়েছেন, তাকে আপনার থ্যাঙ্কস বলেন। একটা মানুষ আপনাকে বলছেন না এদিকে নয় এদিকে, আপনি তাকে থ্যাঙ্কস বলেন। আর একজন মানুষ পুরা রমজান জুড়ে তিনি সাগর কলা খান না, তিনি ঠান্ডা শরবত খান না, কেন? গলা বসে যাবে। এবং কি পরিশ্রম তারা করেন, যারা তারাবি পড়ান তারা জানেন। এটা কিন্তু শুধুমাত্র পড়াটা ঠোঁট দিয়ে পড়ানো, এটার মানসিক অনেক বড় একটা চাপ নিতে হয় যে একটা শব্দ যেন ছুটে না
না যায়। তো এই লোকগুলোকে কিভাবে মূল্যায়ন করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের জন্য সর্বাত্মক মূল্যায়ন করেছেন, আল্লাহ মূল্যায়ন করেছেন, আমরা মূল্যায়ন করতে পারছি না, এটা আমার ব্যর্থতা। এজন্য আমি সবাইকে বলবো, যারা আমাদেরকে শুনছেন, যমুনা টিভির সব দর্শককে বলবো যে আপনারা উদাহরণ তৈরি করেন। 2025-এর নতুন বাংলাদেশে হাফেজদেরকে আপনারা মসজিদের স্টাফ যারা আছে তাদেরকে গিয়ে পৌঁছে দিবেন, স্তূপ হয়ে যাবে যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে মনে করেছে আমাদের এটাও একটা পরিবারের সদস্য। এরকম যদি তৈরি করতে পারি দৃষ্টান্ত, ইনশাআল্লাহ কোরআনের মর্যাদা আমাদেরকে আপ্লুত করবে, আমাদেরকে মর্যাদাবান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খুবই দারুণ কথামালা আপনি উপস্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আসতে চাই ডক্টর মাদানী, আপনার কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশের অনেক কোরআনে হাফেজ তারা বিশ্বজয় করেছে, 70, 72, 100 দেশের মধ্যেও চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমরা অন্যান্য অনেক প্রতিযোগিতা যেগুলো হয়, খেলাধুলা বলেন, গানের আয়োজন বলেন বা যেই কোনো বিষয়, সেগুলো যখন আমরা দেখি, এমনকি দাবা খেলেও যেই ছেলেটা চ্যাম্পিয়ন হয় তাকেও রাষ্ট্রীয়ভাবে আলাদাভাবে মূল্যায়ন করা হয়, আলাদাভাবে পুরস্কৃত করা হয়, দেখা হয়, নানানভাবে সম্মানের চোখে দেখা হয়। আমরা সেটার বিরুদ্ধে বলছি না, আমরা শুধু বলতে চাই যে কোরআন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিশা দেয়, সেই কোরআন হাফেজরা বিশ্বজয় করে আসার পরেও তাদেরকে ঠিক ওইভাবে মূল্যায়ন করতে আমরা দেখি না। এটা আমাদের একটা আফসোসের জায়গা থেকে আমরা বলতে চাই যে এই হাফেজদেরকে, এই বিশ্বজয়ী হাফেজদেরকে আসলে আমাদের কিভাবে মূল্যায়ন করা উচিত। আপনি অত্যন্ত সুন্দর একটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন। বিষয়টি হলো এই যে আমরা যারা মানে রাষ্ট্র পরিচালনা করছি বা আমরা বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছি, আসলে আমাদের তো কোরআনের যে মান মর্যাদা এটা তো আমরা ওইভাবে বুঝি না বা ওইভাবে সম্মান করতে পারি না। এই জন্য আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে, কোরআনের ময়দানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসছে, তাদের জন্য কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা রাখছি না, তাদের জন্য কোনো অনারিয়াম, তাদের জন্য কোনো সম্মান, কোনো মানে কিছুই দেখাচ্ছি না। ইদানিং কিছুটা শুরু হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কিছু করে ইদানিং সামান্য। কিন্তু আপনি একটা অবৈধ খেলাটা আমাদের শরিয়াতেও অবৈধ, তাই না? বিভিন্ন যে খেলাটা বললেন দাবাটা, তারপরও সে মানে কোনো প্রকার একজনের সঙ্গে লড়ে এসে চ্যাম্পিয়ন হয়েছে, মাশাআল্লাহ। মানে পুরো বাংলাদেশ না, পুরো চ্যানেল, পুরো মিডিয়া, পুরো দেশ কভারেজ, এই খবরের কভারেজ দিচ্ছে, তাই না? কিন্তু আমাদের যে ভাইটা পুরো বিশ্বকে, আমি কয়েকটা কম্পিটিশনে মদিনাতে মানে সৌদিতে থাকাকালীন আমি উপস্থিত ছিলাম। 100 বলছেন, 170-172টা দেশের মধ্যে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে তারা ফার্স্ট হচ্ছে। কি দারুণ একটা ব্যাপার, কি দারুণ মেধার ব্যাপার, কি দারুণ আমাদের দেশের আলেমদের একটা সম্মানের ব্যাপার যে তারা কতটুকু দেশেরই তো সম্মান, দেশেরই সম্মান। এবং আমি আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। আমি একটা অনুষ্ঠানে বসে আছি, তো যখন আমাদের বাংলাদেশি যে কারি উঠছে, বলছে বাঙালি খাতির, এই শব্দটা বলছে। যখনই আমাদের বাংলাদেশি কোনো কম্পিটিটর ওঠে, প্রতিযোগী উঠে, তখন বলছে বাঙালি খাতির, মানে ডেঞ্জারাস। জি জি, এটা তো বিজয়ী হয়ে যাবে, এই তো হয়ে যাবে। মানে তাদেরকে মানে গুণে তারা গেলে ওরা মানে খেয়াল করে যে একটা কিছু করবে, মানে আমাদের দেশকে তারা এই লেভেলে নিয়ে গেছে। শুধু তার সম্মান, তার পরিবারের সম্মান, তার প্রতিষ্ঠানের সম্মান, কিন্তু আমাদেরকে কিন্তু বিরাট একটা লেভেলে নিয়ে গেছে। আমরা মিডল ইস্ট বা অন্যান্য দেশে আমরা ওইভাবে সম্মান পাই না, কিন্তু কোরআনের সেক্টরে কিন্তু আমাদের সবাই সম্মান করে। এমনকি মসজিদে নববীতে আমি আপনাকে বলি, মসজিদে নববীতে আপনারা দেখেছেন কোরআনের দাস চলতেই থাকে। সেখানে সবচেয়ে ভালো উস্তাদদের ভিতরে আমাদের 2-3 জন আছে। এবং আমার ইউনিভার্সিটির মসজিদে বিন বাজ রাহিমাহুল্লাহ, সেখানের একজন শিক্ষক, মসজিদে নববীতে আপনারা দেখেছেন কোরআনের দাস চলতেই থাকে। সেখানে সবচেয়ে ভালো উস্তাদদের ভিতরে আমাদের 2-3 জন আছে। এবং আমার ইউনিভার্সিটির মসজিদে বিন বাজ রাহিমাহুল্লাহ, সেখানের একজন শিক্ষক, তিনি হচ্ছেন আমাদের বাঙালি। মানে কোরআনের ক্ষেত্রে আমাদের কিন্তু বিরাট একটা অবদান আছে আর অর্জন আছে, এবং এর দ্বারা আমরা সম্মানিত হই। এবং আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদেরকে বিদেশি মিডল ইস্টে তেমন দাম দেয় না, আমি আমার দিয়ে বলি। কিন্তু যখনই দেখেছে যে বাংলাদেশের আমাকে ইমামতিতে পাঠিয়েছে, কারণ কেউ কি বলছে, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলেই দিই মিডিয়া, ওরা কিন্তু আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করে না। কিন্তু যখনই নামাজের ব্যাপারটা হয় বলে বাঙালিকে দিয়ে দাও, কারণ ওদের কোরআন পড়া অনেক ভালো। তো এই যে আমরা একটা অর্জন করতে পেরেছি, এটা আমরা মনে করি আমাদের দেশে যে সরকার আছে, প্রশাসন আছে বা এই রিলেটেড যারা আছে, এটাকে মূল্যায়ন করতে হবে। আপনি এটাকে মূল্যায়ন করা মানে আল্লাহকে মূল্যায়ন করলেন, আল্লাহর কথাকে মূল্যায়ন করলেন, আপনার ইসলামকে মূল্যায়ন করেন। এভাবে তো আপনি আপনার ধর্মকে, আপনার কোরআনকে, আপনার ছেলে মেয়েদেরকে মূল্যায়ন না করলে করবেটাকে?
জি জি তো এই জন্য আমরা সকলের কাছে আবেদন রাখবো যারা এই কোরআনের ক্ষেত্রে, এবং তাদের জন্য কিছু সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু আমাদের দেশের যারা ভালো ভালো প্রতিষ্ঠান যে বাইরে থেকে নাম কামাচ্ছে বা এরকম অর্জন করে আসছে, তাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে অনুদান দিতে হবে, অনুদান দিতে হবে, সুযোগ সুবিধা করে দিতে হবে। আপনি একটা চোর চুট্টা কি একটা চার দোকান দেখিয়ে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ঋণ দিচ্ছেন, লোন দিচ্ছেন, এটা তো হদিস পাওয়া যাচ্ছে না। একে কিছু করেন না সরকারিভাবে। একটা ভালো তার এই ধরনের যারা মাদ্রাসা আমাদের দেশে সম্মান কামিয়ে আনছে, তাদেরকে আপনারা লোন টোন না, এমনি আপনারা ডোনেশন করুন, যে বিরাট সুন্দর পরিবেশ দিয়ে, সুন্দর সব কিছু মিলিয়ে, সুন্দর বিল্ডিং দিয়ে, সব কিছু ফ্যাসিলিটিস দিয়ে একটা বিল্ডিং বানানোর ব্যবস্থা করুন। সেখানে আমার দেশে ভালো ভালো হাফেজ তৈরি হয়, তারা বিশ্বজয় করবে, আমার দেশের সুনাম কামিয়ে আনবে। এটা আমরা সরকার সহ ইসলামিক ফাউন্ডেশন সহ সকলের কাছে আবেদন রাখবো। জাযাকাল্লাহ খাইর। আপনি চমৎকার বলেছেন এবং যথার্থই বলেছেন। আসলে আমাদের হাফেজদেরকে মূল্যায়ন করা উচিত। যদিও মিডিয়া কাভারেজ পায় এখন, আমরা দেখি যে যখনই কোনো বিশ্বজয়ী হাফেজ দেশে আসেন, মিডিয়া সেটাকে প্রচার করে, ফলো করে, প্রচার করে। আলহামদুলিল্লাহ এই কাজটুকু হয়। কিন্তু বাকি যেই প্রত্যাশার জায়গাটা আমাদের, সেটা হচ্ছে যে তাদেরকে আরও সম্মানিত করা উচিত, রাষ্ট্রীয়ভাবে তাদের আলাদা একটা মর্যাদা। কথা যদি একটু আমি যোগ করি, আপনি ধরুন রাষ্ট্রপ্রধান ফোন দেয় বিজয়ী হওয়ার সঙ্গে সঙ্গে, সাব গেমসে জয় করেছে সঙ্গে সঙ্গে ফোন, আগের প্রধানমন্ত্রী ফোন দিয়েছেন, এখন প্রধান উপদেষ্টা ফোন দিয়েছে, আমি খেয়াল করেছি। তারা যখন আসছে তাদের ছাদ খোলা গাড়ি, তাদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা, তাদের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। একই সময় হাফেজে কোরআন আসছে, হাফেজরা আলেমরা গিয়ে তাদেরকে এয়ারপোর্টে সম্মাননা দিচ্ছে। সরকার কেন দেবে না? সরকার কেন দেবে না? এটা মনে রাখা উচিত। হাফেজে কোরআনের সম্মান কেউ দিয়ে তাদেরকে সম্মানিত নতুন করে করতে পারবে না, আল্লাহ তাদের সম্মান দিয়েছেন। কিন্তু সম্মান যদি দেয়, এই রাষ্ট্র সম্মানিত হবে। আপনি সম্মানিতকে সম্মানিত করলে আপনি নিজে সম্মান বয়ে আনতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আপনি, জাযাকাল্লাহ খাইর। আসবো আপনাদের কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের মাসব্যাপী বিশেষ আয়োজন বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। অনুষ্ঠানের পর্যায়ে আবারও বিরতির সময় হলো, আশা করছি সঙ্গে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকে আমরা হাফেজে কোরআনদের সম্মান মর্যাদা নিয়ে কথা শুনছিলাম দুইজন বিদগ্ধ স্কলারের কাছ থেকে। আছেন আমাদের সঙ্গে ডক্টর রেজাউল করিম মাদানী, সেই সাথে রয়েছেন শেখ আলী হাসান তৈয়ব। আপনাদের দুইজনকে আরও একবার স্বাগত। আমরা আসতে চাই ডক্টর মাদানী আপনার কাছে, যে আমাদের অনেক বোনেরা হাফেজা হন এবং অনেক মায়েরা স্বপ্ন দেখেন যে আমার একটা মেয়েকে আমি হাফেজা বানাবো। মেয়েদেরকে হাফেজা বানাতে ইসলাম উৎসাহিত করে কিনা, এবং পাশাপাশি আপনি বলবেন যে এই যে আমাদের বোনেরা হাফেজা হচ্ছেন, এর থেকে অন্য বাবা মায়েরা, অন্য গার্ডিয়ানরা কিভাবে অনুপ্রাণিত হতে পারে? সুন্দর একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমরা শিক্ষার সমস্ত সেক্টরে মেয়েরা একটু পিছিয়ে থাকি। আর এই হেফজুল কোরআন এখন অনেক আগে এগিয়ে যাচ্ছে। হেফজুল কোরআনে আরো বিষয়টা আরো একটু জটিল ভাবে আছে। অনেকে মনে করেন যে মেয়েকে কেন আমি হাফেজা বানাবো। জি, কিন্তু আমরা দেখি না যে আমাদের মা বোনদের আদর্শ হচ্ছেন মা আয়েশা। মা আয়েশা হাফেজাতুল কোরআন, মা আয়েশা হাফেজাতুল হাদিস। তো তাদের আদর্শ যদি মা আয়েশা হন, তাহলে অবশ্যই তাদের হাফেজা হতে হবে। আর বিশেষ করে এখন আমরা অনেক মহিলা হেফজোখানা দেখছি। এখন যদি আমাদের মেয়েদেরকে, কলিজার টুকরাদেরকে হাফেজা না বানায়, তাহলে ওই মহিলা হাফেজদেরকে কে হাফেজ করবেন? তাদেরকে পড়াবেন কে? বিশেষ করে আমি আপনাকে বলি, যে আমাদের ইউনিভার্সিটিতে একটা কোরআন আছে, মেমোরাইজিং কোরআন উইথ ইটস মিনিং একটা সাবজেক্ট আছে। তো এই যে মেমোরাইজিং কোরআন আমি পড়াই, তো মেয়েরা বিব্রত হয়, আমার কাছে শোনাতে চায় না। এটা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করছে যে একটা মহিলার ডক্টর শিক্ষিকা নিতে। তো এই যে বিব্রত হচ্ছে। তো এই জন্য আমাদের অবশ্যই সকলকে এদিকে ব্যাপকভাবে গুরুত্ব দিতে হবে যে আমরা মেয়েদেরকে হাফেজা বানাবো। আর হাফেজা বানালে পুরুষদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে যেমন রিওয়ার্ডের কথা এসেছে, মেয়েদের ব্যাপারে একই ব্যাপার। এবং তাদের জন্য আরও একটা প্লাস একটা যোগ হবে ওই যে রিওয়ার্ডের সাথে সাথে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটো মহিলা কন্যা সন্তানকে
মানে ইসলামী শিক্ষা শিক্ষিত করবে। আর হেফজুল কোরআনের উপরে তো ইসলামী শিক্ষা আর নেই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে আল্লাহর নবীর সাথে সে জান্নাতে থাকবে। তাহলে এটা কিন্তু এর ভিতরে চলে যাবে। এই জন্য আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। আমাদের ছেলেদের যেমন আমরা হাফেজ করতেছি, মেয়েদেরকে করাতে হবে। তা না হলে এই আমাদের এই সেক্টরটা যখন আমরা জানি যখন ছেলে এবং মেয়ে সংমিশ্রণ হয়ে যায়, কম্বাইন্ড হয়ে যায়, তখন কিন্তু শয়তানের একটা এখানে রোল প্লে করে। তো এই জন্য যদি মেয়ে হাফেজা স্বতন্ত্র থাকে, হেফজুখান স্বতন্ত্র থাকে, তাহলে তাদের জন্য যেমন সেফ অ্যান্ড সিকিউর হয় এবং মা বাবারাও অনেকটা নিরাপত্তা ফিল করে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হওয়াও দরকার, থাকাও দরকার। জি জি, আশা করছি আমাদের ভাই বোনেরা যারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের যাদের সন্তান মেয়ে আছে, আপনারা চাইলে হাফেজা বানাতে পারেন। তবে কারো মেধায় কুলায় না, খুব কষ্ট হয় মুখস্থ করতে, এমন কাউকে প্রেশারাইজ করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসতে চাই উস্তাজ আলী হাসান তৈয়ব আপনার কাছে। আমাদের দেশের একটা ভিন্ন প্রবণতাও রয়েছে, আমরা তো এতক্ষণ অনেক প্রশংসা করছিলাম। ভিন্ন প্রবণতা হচ্ছে এরকম যে যেই সন্তানটা একটু ভালো সুর আছে, হাফেজ হয়েছে, তাকে বিভিন্ন কম্পিটিশনে পাঠানো হয় এবং বাবা মাও কখনো কখনো এই আশায় থাকে যে সে কোনো না কোনোবার চ্যাম্পিয়ন হবে বা ফার্স্ট রানার আপ, সেকেন্ড হবে, এরকম কিছু। সেই কারণে তার বয়সটা একটা সময় নষ্ট করতে থাকে যে সে কোনো না কোনো সময় বিশ্ব জয় করবে। এরকম করে করে হাফেজ হওয়ার পরেও 5 বছর 7 বছর তাকে আবার সেই মুখস্থ করায় বা ওস্তাদের সান্নিধ্যে রাখার চেষ্টা করে। আপনার কাছে জানতে চাই, শুধু একজন ভালো হাফেজই হতে হবে নাকি ভালো হাফেজের পাশাপাশি একজন ভালো আলেমেরও খুব প্রয়োজন আছে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআনের যেই মৌলিক মর্যাদার কথা বলেছেন, সেখানে একটি শব্দ আছে ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যে কোরআনকে হিফজ করে এবং এই কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এই কথাগুলো আছে। আমরা কিন্তু কোরআন হিফজ পর্যন্ত থেমে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হিফজ করার পরে এর হালালকে হালাল জানা, হারামকে হারাম মানা, এটা কে জানে? যে এই হাফিজুল কোরআনের সঙ্গে সঙ্গে আলিমুল কোরআন, আলিমুম বিল কোরআন, কোরআন মুখস্থকারী এবং কোরআন সম্পর্কে অবগত, কোরআন সম্পর্কে জাননেওয়ালা, সেটা তো একজন মানুষ হিফজ শেষ করার পরে যদি মানে তাকে কোরআনের হিফজ করার পরে কোরআনের তাফসির, উসুলে ফিক, উসুলে তাফসির, এগুলো যে ইসলামী উলুমে আসতিয়া যেগুলো আছে, ইসলামের মৌলিক যে সমস্ত নলেজ আছে, বিদ্যাগুলো আছে, সেগুলো অর্জন না করে, অর্থাৎ মাওলানা না হয়, এগুলো যে ইসলামী উলুমে আসতিয়া যেগুলো আছে, ইসলামের মৌলিক যে সমস্ত নলেজ আছে, বিদ্যাগুলো আছে, সেগুলো অর্জন না করে, অর্থাৎ মাওলানা না হয়, আলেম না হয়, সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। তাই আমাদের হাফেজ কোরআনেরদেরকে এখন খুব চেষ্টা করা উচিত এই জিনিসটা, অর্থাৎ হিফজ শেষ করেছে, শোনানো হয়েছে 1 বছর এনাফ, তখন তাকে সাথে সাথে তার পরবর্তী শিক্ষার দিকে তাকে উদ্বুদ্ধ করা উচিত। কারণ তিনি কোরআন হিফজ করেছেন, এখনও কোরআনের মধ্যে কি আছে তিনি জানেন না। একটি মানে সুগন্ধি বোতল যেটা ছিপি বন্ধ করা আছে খুব মজবুত করে, ওনার কাছে এই বোতলটা দেওয়া আছে, উনি বোতলের মালিক, বোতলটা এখন খুলতে হবে এবং সেটা ঝাঁকি দিয়ে সুবাসটা ছড়িয়ে দিতে হবে। এই কাজটা করার জন্য তার জ্ঞান অর্জন করা দরকার। সে কারণে যারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই বিশাল বিশাল বিগ অ্যামাউন্টের পুরস্কার আনার জন্য বাচ্চাকে 10-12 বছর সময় দিচ্ছেন, তারা কিন্তু তার আলেম হওয়ার ফিউচারটা ধ্বংস করে দিচ্ছেন। এটা আমরা অনেকের তথ্যই জানি আমাদের পরিচিতদের মধ্যে, যাদের লাইফটা কিন্তু বরবাদ হয়ে গেছে এই অর্থে যে তারা কোরআনটা হিফজ করে শেষ করেছে, কোরআনের মধ্যে কি আছে এই মধুটা তারা সঞ্চয় করতে পারেনি, এই ঘ্রাণটা তারা নিতে পারেনি, তারা তো মাহরুম। সুতরাং বাবা মাদেরকে এটা খেয়াল করতে হবে। আর আপনি দেখুন, আমাদের দেশে সবাই এখন হাফেজ বানাতে চায়, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা মুসাবাকা ইলাল খায়র, এটা খুবই উত্তম। এমনকি মেয়েদের ক্ষেত্রেও ইয়ে করেছে। আমার মেয়ে যখন হিফজ শুরু করেছে, আমি নিজেই সাহস করছিলাম যে মেয়ে বিয়ে দিয়ে দিব, অন্যের ঘরে চলে যাবে, আবার এত পরিশ্রম করবে, কিন্তু আমার আহলিয়ার, ওর বাবার মেয়ের মায়ের যে আগ্রহ, তার কথা আমি পড়তে পারি না, আমার মেয়েটা পড়বে। আমি বলেছি বারবার এই কথাটা যে তাকে যেন প্রেশারাইজ না করে, আল্লাহর কাছে খুব কান্নাকাটি করা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, শেষ করেছেন। তো এখন কিন্তু মেয়েরা এটা খুব করছে এবং মেয়েদের ছেলেদের তুলনায় তাড়াতাড়ি হয়। সাধারণ মেধাও যদি থাকে, এক্সট্রা অর্ডিনারি না হয়, তাদের তাড়াতাড়ি হয় এই জন্য যে তাদের বাইরের আগ্রহটা কম থাকে, মেয়েরা ঘরমুখী হয়, যে কারণে তাদের ব্রেন বা মেধার ওয়েস্ট হয় না, এটা কিছু অপচয় হয় না। সে কারণে মেয়েদেরকে করানো খুব দরকার। বাকি আমরা আবারও বলছি সেই কথাটা যে তারা কোরআনের হাফেজের সঙ্গে সঙ্গে কোরআনের আলেম যেন হতে পারে, এটা আমাদের বাবা মা হিসেবে নিশ্চিত করা দরকার। একদম যথার্থই বলেছেন। এবং আমরা আমাদের অনেক বাবা মায়েদেরকে এই নিয়ে আফসোস করতে দেখি একটা সময়, যে সময় চলে যাওয়ার পরে বলতেছেন যে
ওস্তাদ আসলে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় তো অংশগ্রহণও করতে পারলো না, আর এখান দিয়ে তার বয়সটাও নষ্ট হলো, 15 বছর হয়ে গেল, অন্য পড়ার পরটা রুদ্ধ হয়ে গেল, পড়ার রাস্তাও বন্ধ হয়ে গেল, এরকম আফসোস করতেও দেখি। সেই বাবা মায়ের জন্য আপনার এই নাসিহাগুলো অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আসতে চাই ডক্টর মাদানী আপনার কাছে, কোরআনে হাফেজদের সম্মান মর্যাদা নিয়ে আমরা কথা শুনছিলাম। এই হাফেজদেরকে যারা তৈরি করেন সেই সম্মানিত ওস্তাদদের কথা কেউ বলেন না, সেই ওস্তাদরা কখনো সামনে আসেন না। তারা এই যে আলো জ্বালিয়ে দেন, এর পেছনে যে কত কষ্ট করেন। একজন কোরআনে হাফেজকে আমরা দেখি বিশ্বজয় করছে, একজন কোরআনে হাফেজকে দেখি বিভিন্ন কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, কিন্তু তাদেরকে যারা গড়ে তোলেন সেই আলোকিত মানুষদের কথা সমাজ জানে না। সেই ওস্তাদদের জন্য আমাদের কোনো কিছুই করার নেই? অবশ্যই আছে। আমরা কেন করব? আল্লাহ করেছেন, আল্লাহর নবী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে সুন্দর দুটি হাদিস বলিয়ে, মানে ওই উস্তাদদের জন্য বলিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে উস্তাদ যিনি, হাফেজ যিনি উস্তাদ, তিনি তো নিজে আগে এই শিক্ষাটা অর্জন করেছেন, তারপরে ছাত্র তৈরি করতেছেন। তাহলে তিনি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, খায়রুকুম, সর্বোত্তম ব্যক্তি আল্লাহর কাছে, তাই না? তাহলে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন তাদের জন্য। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। একটা ভালো কাজের সহযোগিতা করা, একটা ভালো কাজের প্রতি উৎসাহিত করা, সেটাকে করতে সম্পাদন করা, ওই কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই উস্তাদ যে সহযোগিতা করতেন সেই সেম সওয়াব পাবে। আরও একটি হাদিস যদি আমরা আবু হুরায়রার হাদিস, মুসলিম শরীফের হাদিস দেখি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যে মানুষ মরে গেলে সওয়াবের সব দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা, তার ভিতরে সাদকা জারিয়া। তো সাদকা জারিয়া এর চাইতে উত্তম সাদকা জারিয়ার হতে পারে না যে আপনি একজনকে কোরআন পড়ালেন এবং ও যতদিন এই কোরআন পড়বে ততদিন আপনি কবরে বসে বসে সব পেতে থাকবেন, এবং এমনিভাবে সে যত হাফেজ বানাতে থাকবে এবং কিয়ামতের আগ পর্যন্ত ওই একজন উস্তাদের মাধ্যমে যত হাফেজ বের হয়েছে, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, সবার সওয়াব ওই হাফেজের মানে নামে অ্যাকাউন্টে চলে যাবে। এর চাইতে রিওয়ার্ড, এর চাইতে সুন্দর ব্যবস্থা আর কি হতে পারে? যেমনটি যে আমাদের নবীর ব্যাপারে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সওয়াব। কারণ কি? কারণ তার দিন, তার আনিত দিন, তার দেখিয়ে যাওয়ার দিন, তিনি দাওয়াত করেছেন, তার এই যে দাওয়াত মানি, তার নির্দেশ মানি, এই জন্য আমাদের সমস্ত উম্মতের সওয়াব কিন্তু আমাদের নবীর অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক তেমনিভাবে একজন হাফেজের জন্য এই যে শরিয়াতের দিক দিয়ে এটা একটা ব্যাপার, তার আর কোনো চিন্তা করা লাগবে না, বিশাল সওয়াবের অধিকারী হবে। কিন্তু হ্যাঁ, বাহ্যিকভাবে বা দুনিয়াবি যে বিষয়টা, হ্যাঁ আমরা তো অবশ্যই একজন হাফেজ যিনি এত পরিশ্রম করেন তাকে আমরা মূল্যায়ন করব তার বেতনের দিক দিয়ে, তার সুযোগ সুবিধার দিক দিয়ে। আর আমরা বিশেষ করে সরকারিভাবে যদি এটা করা যায় আরও ভালো। আপনি কালকে আপনার সাথে আমার একটা অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু ওই আমাদের পার্শ্ববর্তী একটা স্টেটের বা একটা রাজ্যের কথা বলতেছিলেন যে চাল ডালের ব্যবস্থা করে। আমি এটাও শুনেছি যে সে কোরআন শিক্ষারও ব্যবস্থা করে। ওখানে ওই একটা স্টেটেই মাত্র, অর্থাৎ কলকাতায় মমতা ব্যানার্জি, হ্যাঁ সে মানে ইমাম, খতিব, মুয়াজ্জিনদের বেতন ভাতা নির্ধারণ করেছে। তো একটা বিধর্মী দেশে বিধর্মী মুখ্যমন্ত্রী যদি এই ধরনের অনন্য সুন্দর একটি, মানে অনন্য সুন্দর ব্যতিক্রম ধর্মী একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে আমরা মুসলিম দেশ কেন পারবো না? তাই না? ঠিকই বলেছেন। আশা করি আমরা সবাই এই বিষয়গুলোতে নজর দেব ইনশাআল্লাহ। আসতে চাই ওস্তাদ আলী হাসান তৈয়ব আপনার কাছে, কোরআন নিয়ে যদি কেউ ব্যবসা করে, যেমন আমি বলতে চাই এভাবে যে আমি জানি না আমার কথাটা কতটুকু সুন্দর হবে, যে কেউ যদি বলে যে আমি তেলাওয়াত করব, আমাকে 50,000 টাকা দিতে হবে, হ্যাঁ, এইরকম যদি কেউ করে, বা কোরআন নিয়ে আরও অনেক ধরনের ব্যবসা আমাদের সমাজে প্রচলন আছে, আপনি নিশ্চয়ই জানেন, তাদের ব্যাপারে আসলে কি বলবেন? ইসলাম কি বলে এখানে? ইয়া আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, তোমরা আমার আয়াত দিয়ে তোমরা অল্প মূল্য নিও না, কারণ কোরআন এটা অমূল্য, আর আমরা যা নেই সেটা হলো মূল্য, সাধারণ মূল্য। দেখুন, আমি তো দেখি রাস্তাঘাটে অনেক সময় অন্ধ হাফেজ উঠেছে বা অন্ধ কেউ উঠে একটু কোরআন তেলাওয়াত করে এবার টাকা তোলা শুরু করে।
আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি, আমি তাকে বলি যে আপনি কোরআন পড়ে কেন চাইলেন? আপনি এমনি চান, আপনি ভিক্ষুক, আপনি গরিব চান, কোরআন পড়ে চাচ্ছেন মানে আপনি কোরআনকে বিক্রি করছেন। জানেন এটা কত ভয়ঙ্কর অপরাধ? এটা আসলে আমাদের দেশে একটা অজ্ঞতার কারণে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এবং আপনি যেটা বলছেন যে চুক্তি করে, এটা তো খুব ভয়াবহ ব্যাপার, খুব ভয়াবহ ব্যাপার। আল্লাহর কাছে আল্লাহ হেফাজত করুন। তবে হ্যাঁ, আমাদের দেশে এটাও আছে যে সন্তানকে ইংরেজি বা অঙ্ক পড়ার জন্য 5,000 টাকা টিউশনের মাস্টারকে দিচ্ছেন, কিন্তু মুয়াজ্জিন সাহেব এসে আরবি পড়ান, তাকে 500 টাকা দেন, 1,000 চেয়েছেন। এই জন্য বলেন না কিয়ামত কাছাকাছি চলে আসছে, মানে কোরআনেরও মুয়াজ্জিন। এটা কিন্তু এটা অন্য জিনিস। এখানে আপনি কোরআনকে নিজেও অবমূল্যায়ন করছেন, যে আপনি মনে করছেন এটা মূল্য কম। এটা একটা জিনিস, এটা হওয়া উচিত নয়। কোরআনকে মূল্যায়ন করা উচিত, অর্থ দিয়েও মূল্যায়ন করা উচিত। কিন্তু আমি অ্যাজ এ কোরআনের বাহক হিসেবে, মানে কোরআনের রিসাইটার হিসেবে বা কোরআন হাফেজ হিসেবে, আমি যেন কোরআন দিয়ে মূল্য না চাই, এটা আমাদের খুব মনে রাখা উচিত। এটা সাহাবীর উক্তিই আছে, ইয়ানবাগি লিসাহিবিল কোরআন আন ইউরাফা বিসিয়ামিহি হিনা আন-নাসু ইফতারুন। কোরআনের বাহক যিনি, তাকে কিন্তু সব জায়গা থেকে আলাদা করে চেনা যেতে হবে। যখন সবাই খাওয়া দাওয়া করছে উনি তখন রোজা রাখছেন, যখন সবাই ঘুমিয়ে আছে তখন উনি কোরআন তেলাওয়াত করছেন রাতে। তো কোরআনের বাহক যিনি, তার মর্যাদা তার নিজের রক্ষা করতে হবে। এটা যদি রক্ষা করতে না পারেন, এই কোরআন কিন্তু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে এবং কোরআন তোমার বিপক্ষে সাক্ষী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। অনেকগুলো বিষয় আমরা আলোচনা শুনলাম, কষ্ট করে আপনারা দুইজন আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সন্তানকে কোরআনে হাফেজ বানানোর নিয়ত করি, আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। অথবা কোরআনে হাফেজ যারা হয়েছেন তাদেরকে সম্মানিত করি, তাদের সাথে সুসম্পর্ক রাখি, কোরআনের সাথে সুসম্পর্ক রাখি। কোরআন মাহে রমজান আসলো, আমরা গিলাফ খুলে কোরআন তেলাওয়াত করলাম, বছরের বাকি 11 মাস আলমারির উপরে থাকলো, এটা কোরআনের সম্মান নয়। বরঞ্চ কোরআনের সম্মান হচ্ছে কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তোলা, কোরআন অনুযায়ী পরিবারকে পরিচালনা করা, কোরআন অনুযায়ী সমাজকে পরিচালনা করা, সেই সাথে রাষ্ট্রকে কোরআন অনুযায়ী পরিচালনা করা। এটাই কোরআনের শিক্ষা। আসুন আমরা কোরআনের সংস্পর্শে নিজেদেরকে সম্মানিত করি, সেই সাথে কোরআনে হাফেজদেরকে সম্মানিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।